নাতি ঠাকুমার প্রেমের সম্পর্কের ঘটনায় এবার শোরগোল পড়ে গেল এলাকায়। এমনই এক প্রেমের ঘটনার সাক্ষী থাকলো শীতলকুচি এলাকা। শীতলকুচির ছোট গোদাইখোড়া এলাকায় নাতির প্রেমে পাগল প্রতিবেশী ঠাকুমা। এমনও সম্ভব নাকি? হ্যাঁ, এটাও সত্যি। এই ঘটনায় রীতিমতো আলোড়ন ছড়িয়ে পড়েছে এলাকায়। সোমবার শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত ছোট গোদাইখোড়া এলাকায় এমনই ঘটনা ঘটে। জানা যায়, দীর্ঘদিন ধরেই নাতির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন পাশের বাড়ির এক মধ্যবয়স্ক ঠাকুমা এবং সেই প্রেমের জেরে দীর্ঘ 3 মাস অন্যত্র কাটিয়ে গতকাল বাড়িতে এসেছে। এদিন ফের সকাল নাগাদ নাতির বাড়িতে চলে আসে ঠাকুমা। ঘটনার খবর জানাজানি হতেই ওই মহিলার স্বামী তার স্ত্রীকে নিয়ে আসে। অপরদিকে এই ঘটনার পরপরই বাড়ি ছাড়েন ওই যুবক, যদিও ঠাকুমার দাবি নাতিকে নিয়েই সংসার করবে ঠাকুমা। এদিকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এইখানে আর কেন আসলেন আবার? এখানে আসছে বাড়ির লোক ফোন করছিল। হ্যাঁ, তারপরে দক্ষিণের বাবা বলছিল যে আসো, যদি তোমরা মানি না তা আমরা নেবো। তারপরে আসছি। সালিশি হওয়া আলোচনা হয়েছিল কিছু? না, ফোনতে হচ্ছিল। কার সঙ্গে? দক্ষিণের বাবা আর দক্ষিণা ছেলের বাবা। ওই ছেলেটার বাবার সঙ্গে? হ্যাঁ। ওইখানে কি তুমি স্বেচ্ছা গেছিলে না তোমাকে জোর করে নিয়ে গেছিল? না, আমার মানে দুজনকার একটা সম্পর্ক ছিল। সম্পর্ক ছিল? কোথায় গেছিলেন তাহলে? বহরমপুর। বহরমপুর। এখানে বাড়ি থেকে কে আছে তোমার? বাড়ি থেকে কে আছে এখানে? ঠিক আছে, বাচ্চা আছে। এখন কোথায় থাকবা? এখন আর কি, যার জন্য ধরে না এত ডাং মার বা যার জন্য এত হয়েছে, মানে ধরে না যার জন্য দুর্নাম হচ্ছে, বুঝছি আমি যে তার ওটা মনে হয় যে জীবন যাক তো থাক। এইখানে থাকবো না? না, কি আছে ওই দক্ষিণে কেন ধরে না ও আমার জীবনটা নষ্ট করে দিছে। তোমার স্বামী কি ফেরত নিতে চায় এখানে? চাই না, চাই তো এমন কথা না, চাই। তোমার থাকার ইচ্ছা কোথায় ওইখানে? হ্যাঁ, মুই তো চাই যে মোর জন্য ধরে না ওর জন্য মোর জীবনটা নষ্ট হয়ে গেছে। 2 মাস ধরে ওই ছেলের সাথে বহরমপুরে কোথায় ছিলেন? সেটা মানে বললো জানো না, মানে এখন কোথায় আছে দক্ষিণে? সকালবেলা তোমার বাড়ি গেছিল, কিন্তু ছিল, তারপরে আমার বাড়ির লোক করে পাঠিয়ে দিচ্ছে, সেটা জানো না। ওইখানে কেউ মারধর করছে? যা হচ্ছে ওটা মানে অনেক টিয়া ছিল। এই বাড়িতে কবে আসছো? দেড় মাস, আমার 2 মাস ছিলাম। 2 মাস থাকার পরে এটা এসে আমরা 1.5 মাস। কি নাম তোমার? মামনি সরকার। ওই আপনার কি হয় সম্পর্কে ওই বাড়ি? হ্যাঁ, তো ওর বউকে নাকি আসতে বলছে, পালিয়েও গেছিল। বিষয়টা নিয়ে কি আপনার কি মনে হয়, কি করবেন? আপনি তো একটা বয়স্ক মানুষ, আপনার তো একটা বিশেষ ধারা আছে, কি করা উচিত, কি করবেন আপনি বলেন ছেলের বাবা হিসেবে। এটা আমি আর কি বলবো, মনে করো আমরা মনে করো যে সম্পর্কের লোক, তো এই জিনিসটা তো আর মানি নেওয়া সম্ভব হচ্ছে না। যদি মেনে নাড়ান, মেয়ে তো ওই বাড়িতে গেছিল, আপনার ছেলে বারবার বিরক্ত কেন করছে? এখন মনে করো যে আমরা তো জানি না যে ছেলে বিরক্ত করছে। ও বলছে মোবাইল কিনে দিয়েছে, মোবাইলে ফোন করে হচ্ছে আবার আপনাকে এই বাড়িতে আসতে হচ্ছে। তো এখন সেটা দেখি কি হয়। কি নাম ছেলের? ওই দক্ষিণে কাম মিটিং করে দেখা। আপনার নাম? আমার নাম প্রিয়নাথ। এই জায়গাটার নাম সুরবাদী। কি চাইছেন এখন আপনি? আমি শান্তি চাচ্ছি, যে ওরাও চাচ্ছে, আমরাও চাচ্ছি। আপনার ছেলের বয়স কত? বয়স হয়তো 30 হবে। বিয়ে হয়েছে? বিয়ে হয়নি। মহিলাটা আপনার সম্পর্কে কি হয়? কাকিমা হয়। আপনার কাকিমা না ছেলে? আমার কাকিমা, মানে ওর ঠাকুমা হয়। হ্যাঁ, ওর ঠাকুমা। ঠাকুমার সঙ্গে প্রেম? তো এখন ওটাকে করার জন্য নিয়ে আসলাম। যাই হোক, আমরা ইয়ের মধ্যে আছি। ওরা মূল্য আমার 13 দিন বাধা খায়, আমার জন্য 13 দিন বাধা খায়। তাহলে আপনার ছেলে ওই বউকে নিয়ে এর আগে পালিয়েছিল, দীর্ঘদিন পর বাড়িতে ফেরে। আপনার ছেলের বয়স 30, আপনারা তারপরে বিয়ে দিচ্ছেন না কেন? বিয়ে না ধরার জন্য এবার সব প্রস্তুতি নিয়েছে। না, এগুলো বিষয়ে তো দেরি করা যায় না, যেহেতু দেরি তো করতেছি না।
মনে করো আপনার বিয়ে না দিয়ে ওকে বারবার সুযোগ দিচ্ছেন এরকম কাজ করার, তাহলে এখন কি ওই বউ কেন বিয়ে দিচ্ছেন না তাহলে? হ্যাঁ ওই বউকে মেনে নেবেন? তাহলে ওই বউকে মেনে নেবেন আপনারা? না না মানি নেওয়া সম্ভব নয়, তাই এখানে কি করে সম্ভব? মানে এই বাড়ি ওই সম্ভব বাড়ি কেন? মানে কাটো। সম্ভব যদি দূরে রইলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু